গৌর হরি যে রাধা ভাবে বিভাবিত হয়েছে, তো রাধার ভাবের মনের বাসনা কি আজকে গৌর হরি রাধা ভাবে বিভাবিত হলো? তো বাসনাটা কি আজকে আমার গৌর হরির? না এই বাসনা কামিনী কামো কলিত তছু মানস কামিনী কাম বলো তো সমানস কামিনী কামো কলিত তছু মানস কামিনী কাম বলো তো সমানস গতি অতি গতি অতি গজদিনী মন্দ গতি অতি গজদিনী মন্দ গতি অতি গজদিনী মন্দ রে গতি অতি গজদিনী মন্দ আজকে আমার গৌর হরি কামিনী কাম কলিত তছু মানস। কামিনী মানে এখানে কি মেয়ে মানুষ, মানে রাধা ভাবে বিবাহিত হয়েছে। কাম কামিনী কাম কাম মানে এখানে হচ্ছে বাসনা। তো রাধা রানীর মনে আজকে কি বাসনা? না সূর্য পূজা করতে যাবে সেই বৃন্দাবনের কথা মনে পড়েছে। আমার গৌর হরি রাধা ভাবে বিবাহিত হয়ে সেই বৃন্দাবনের সূর্য পূজার কথা মনে পড়েছে। তো আমার গৌর হরি যেন ধীরে ধীরে একটা বলেছে কথা, ভক্তগণ বলছে আজকে আমার গৌর গোবিন্দের মনে কিভাবে জাগ্রত হলো আমরা তো কিছুই বুঝতে পারছি না। তো বাবা দেখবেন এই জাগতিক সংসারে যে মায়েরা এবং দিদিরা বাবারা বড় ঘরের সন্তান হয় তারা কিন্তু একটু ধীরে ধীরে কথা বলে, তাই না? যারা বড় ঘরের সুইচটা দেখ সুইচটা হরি বল। যারা বড় ঘরের সন্তান হয় তারা কিন্তু একটু ধীরে ধীরে কথা বলে। তো আজকে ভক্তগণ বলছে কারণ আমার গৌর হরির ধীরে ধীরে কথা বলে, তো রাধা ভাবে বিবাহিত গৌর হরি। তো রাধা রানী কি রাজার মেয়ে ছিল না? রাজার মেয়ে ছিল যেন তো ধীরে ধীরে কথা বলে। তো ভক্তগণ বলছে আমার গৌর হরি কি যেন ধীরে ধীরে একটা বলে যাচ্ছে। তো একটু আমার গৌর হরির বদনের দিকে কর্ণটা একটু এগিয়ে দিয়ে শুনি তো আমার গৌর হরি কি বলছে। তো আমার গৌর হরি ধীরে ধীরে যেন কি একটা বলে যাচ্ছে। তো ভক্তগণ যখন গৌর হরির বদনের কাছে কর্ণটা নিয়ে আসলো তখন বুঝতে পারলো আমার গৌর হরি কি বলছে। না কি বলছে? ওরে ভক্তগণ আমরা সূর্য পূজা করিতে যাব, সূর্য পূজা করতে যাব সূর্য পূজা করিতে যাব, সূর্য পূজা করতে যাব সূর্য পূজা করিতে যাব, সূর্য পূজা করতে যাব সাজায়ে দাও গো, সাজাই দাও গো সাজায়ে দাও গো, সাজাই দাও গো আর বিলম্ব করো না গো, সাজায়ে দাও গো, আর বিলম্ব করো না গো সাজাই দাও গো আর বিলম্ব করো না হে তাড়াতাড়ি সাজিয়ে দাও গো, আর বিলম্ব করো না হে তাড়াতাড়ি সাজিয়ে দেবে আর বিলম্ব করো না হে তাড়াতাড়ি সাজিয়ে দেবো বিলম্ব করো না হে তাড়াতাড়ি সাজিয়ে দেবো সাজাইয়ে দাও গো আজকে আমার গৌর হরি বলছে ওরে ভক্তগণ আমরা যে সূর্য পূজা করতে যাব, কারণ আমার গৌর হরি রাধা ভাবে বিবাহিত হয়েছে। তো তাই জন্য বৃন্দাবনের সূর্য পূজার কথা মনে পড়ে গেছে। রাধা ভাবে বিবাহিত গৌর হরি, রাধারানী তো মেয়ে মানুষ তাই না? তো রাধারানী যখন বৃন্দাবনের পথ দিয়ে হাঁটে তখন রাধারানী কিন্তু মাথায় ঘোমটা দিয়ে হাঁটতো। তো আজকে আমার গৌর হরি রাধা ভাবে বিবাহিত হয়ে কেমন ভাবে ডাকছে না কম্পপুলকঘাম সর্বভঙ্গ অনুপম। যখন আমার গৌর হরি রাধা ভাবে বিবাহিত হয়েছে তখন আমার গৌর হরির মনে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। তখন আমার গৌর হরি কি করেছিল?
আজকে আমার গৌর হরি রাধা ভাবে বিভাবিত হয়েছে, তো তো রাধারানী কিভাবে নিজের উর্হণীটিকে নিয়ে তার মাথায় ঘোমটা দেয়, ঠিক সেভাবে আমার গৌর হরি রাধা ভাবে বিভাবিত হয়ে এমনই মূরতি নদিয়া নবদ্বীপের মাঝে দেখা দিয়েছে। আবারও সেই নিজের উর্হণীটাকে আমার গৌর হরি মাথার মধ্যে ঘোমটা দিয়ে আবার কেমন ভাবে বাঁকা নয়নে আমার গৌর হরি তাকিয়ে আছে। কেননা রাধা যেমন কৃষ্ণকে দেখার জন্য ছটফট করত, আজকে আবার গৌর হরি রাধা ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণের দর্শন পাওয়ার জন্য কেমন করছে না, পদের পদ করতে আবারও কি বলছে, গৌর হরির ভাব দেখে বাম ভুজঙ্গী বসনে মুখ ঝাপ আর বাম মুধা পয়ে বসনে মুধা পয়ে বাম ভুজহি বসনে মুখ ঝাপ বাম মুঙ্গি বসনে মুখ ঝাপই বাঁকা নয়নে আমার গোরা সোনার গোরা 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 বাড়িতে রেখে এসেছেন মায়না উলুধ্বনি, বাড়িতে রেখে এসেছেন। নিতাই গৌর হরিব হরিবল হরিবল এবার মনে হচ্ছে এটা হরিবাসর প্রাঙ্গণ। এতক্ষণ ধরে কি মনে হচ্ছিল, কোন ভক্তের সারা শব্দ নেই, উলুধ্বনি নেই, হরিধ্বনি নেই, কিছু নেই। তো আজকে আমার গৌর হরি যে রাধা ভাবে বিভাবিত হয়ে নদিয়া নবদ্বীপের মাঝে দেখা দিল, সকল ভক্তগণ বলছে আজকে আমার গৌর হরি রাধা ভাবে বিভাবিত হয়েছে, তো তাই আমার কৃষ্ণের বদন দর্শন করার জন্য কেমন ভাবে ছলনা করছে। তো গৌর হরির এমন ভাবে দেখে এই যে পদকর্তা, পদকর্তা কি বলছে, আমার গৌর হরি যখন বসনের মধ্যে নিজের উর্হণীটিকে নিয়ে নিজের নিজের বদনটাকে ঢেকে রেখেছিল, বাম ভুজই বসনে মুখ ঝাপই বাম নয়নে বাঁকা চায়, বাম নয়নে ঘন চায়, বাম নয়ন দিয়ে কৃষ্ণকে দর্শন করার জন্য আমার গৌর হরি রাধা ভাবে বিভাবিত হয়েছে। তো এ রাধা মোহন চিতে চিতে অভিলাষই সই চরণ যেন পায়। তো রাধা মোহন দাস, রাধা মোহন দাস বলছে, হে গোবিন্দ, হে গৌর হরি, আজকে যে তুমি যেই রূপে নদিয়া নবদ্বীপের মাঝে উদয় হয়েছ প্রভু, এতদিন আমরা তোমার গৌরাঙ্গ রূপ দেখেছি নদিয়া নবদ্বীপের মধ্যে, তো আজকে যে তুমি রূপের ভাব প্রকাশ করেছো, যে রূপ নিয়ে আজকে নদিয়া নবদ্বীপের মাঝে দেখা দিয়েছো প্রভু, আমার কি মনের বাসনা জানো? রাধা মোহন দাস বলছে আমার গোবিন্দকে, হে গৌর হরি, এতদিন যে তুমি গৌর হরি রূপে দর্শন দিয়েছিলে, সে রূপ আজকে আমরা দেখতে চাই না। আজকে যে তুমি আমার ধান্যকালীন সময়ে
রাধা ভাবে বিবাহিত হয়ে নদী নবদ্বীপের মধ্যে দেখা দিয়েছ, সেই রূপটি আমি দেখতে চাই প্রভু। তুমি যেন শেষের দিনে আমাকে চরণ ছাড়া করো না দয়াময়। রাধা মোহন দাসের মনোভাব আমার গৌর হরিকে ডেকে ডেকে বলছে, হে গৌর হরি, এই যে জীবনে বেঁচে থাকতে কত কিছুই না পাপ কাজ করেছি প্রভু গো, কিন্তু আজকে আমার মনের বড় বাসনা প্রভু, প্রভু আমায় তুমি শেষের দিনে আমার চরণ ছাড়া করো। করুণা প্রভু, প্রভু গো তুমি আমায় শেষের দিনে হরিবোল হরিবোল। চরণ ছাড়া করো। আমায় করো না গো, প্রভু আমায় চরণ ছাড়, আমায় করো করুণা প্রভু গো, প্রভু গো নিতাই গৌর হরি বল। আমায় তুমি চরণ ছাড়া, হরিবল হরিবল, আমায় করো আমায় করো না গো, আমি যে ওই চরণে আরে ওই চরণ হরিবল হরিবল, ওই চরণে অপরাধী প্রভু গো